যুদ্ধ মানেই যে শুধু ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদের লড়াই তা কিন্তু নয়। শত্রুকে পরাস্ত করার জন্য কখনো কখনো কৌশলগত লড়াই চালাতে হয়। আর এ লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হলো এমন একটি পথ যেখান দিয়ে প্রতিদিন চলাচল করে বিশ্বের অর্থনীতি। সেই পথকে ঘিরেই এবার নতুন হিসাব নিকাশে নেমেছে ইরান। আর এই কৌশল নিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্রকে সরাসরি সাময়িকভাবে মোকাবিলা করার বদলে বাণিজ্য পথ, সমুদ্র পথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের বরাতে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণমাত্রার যুদ্ধে না গিয়েও ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান। তাদের লক্ষ্য, সংকট নিয়ন্ত্রণের খরচ যেন ইরানের দাবি মেনে নেয়ার চেয়েও বেশি হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে হুমকি তৈরি করে ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক মাইকেল নাইটস বলেন, ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্রকে সরাসরি ক্ষতি করা নয়, বরং আঞ্চলিক দেশ ও বৈশ্বিক অর্থনীতিকে চাপের মুখে ফেলার সক্ষমতা। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী আইআরজিসির শীর্ষ পর্যায়ের ধারণা হলো, চাপ বাড়াতে থাকলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব। বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় যুদ্ধ এড়াতে চাইবেন বলেও তাদের বিশ্বাস। অন্যদিকে তেহরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তবে ট্রাম্প বলেছেন, ইরানকে নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাতের কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। ইরান সেখানে আরও বড় প্রশাসনিক ভূমিকা চাইলেও যুক্তরাষ্ট্র এটিকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে নিয়ন্ত্রণমুক্ত রাখার পক্ষে। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়েছেন, উভয় পক্ষই এখন চাপের জবাবে আরও চাপের কৌশল নিচ্ছে। ফলে হিসেব করে শুরু হওয়া এই উত্তেজনা শেষ পর্যন্ত এমন এক সংঘাতে রূপ নিতে পারে যা কারো পক্ষেই পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।